হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, যারা আপনারা নতুন বাড়ি করার জন্য ভাবতেছেন বা বাড়ি করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে 50 ফিট বাই 40 ফিট সাইজের একটা বিল্ডিংয়ের প্ল্যান নিয়ে আলোচনা করব। তো এই প্ল্যানটা আমি দুই ভাগে বিভক্ত করেছি, মানে দুইটা ইউনিটে ভাগ করেছি। আর বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশনটা, মানে সামনের দিকটা হবে পশ্চিম দিকে, পেছনের দিকটা হবে পূর্ব দিকে, আর উত্তর দক্ষিণে দুইটা ইউনিট। টোটাল বিল্ডিংটায় 4টা বারান্দা আছে, 2টা লকার রুম আছে। তো সামনে 2টা বারান্দা আছে আর একটা পোর্টস আছে। তো দেখতে পাচ্ছেন যে সামনে যে পোস্টটা, এটা হচ্ছে গিয়ে 10 ফিট বাই 10 ফিট। এটা আমার পুরো বিল্ডিংটা 3 তলা, আর পোস্টটা হবে আপনার 2 তলা পর্যন্ত। তো এটার একটা 3D এলিভেশন আছে, আমি আপনাদের ভিডিওতে দেখাবো। তো এখানে যে আমার স্টিয়ার রুমটা আছে, এটা দেখতে পাচ্ছেন যে 8 ফিট বাই 14 ফিট 7 ইঞ্চি লেখা আছে। তো 8 ফিট হচ্ছে গিয়ে এটার প্রস্থ, আর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 14 ফিট 7 ইঞ্চি। এই জায়গা থেকে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 14 ফিট 7 ইঞ্চি। তো আমার এই পুরো প্ল্যানটাকে আমি 2টা ইউনিটে ভাগ করতে গেলে, সমান ইউনিটে ভাগ করতে হবে, অবশ্যই আমার মাঝখানে একটা পার্টিশন ওয়াল দিতে হবে। আর এই যে আমি কলমের গোড়ায় যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্টিশন ওয়াল। এই ওয়াল দিয়ে আমি পুরো প্ল্যানটাকে 2 ভাগে বিভক্ত করেছি। তো এই ওয়ালের 2 পাশে 2টা দরজা আছে। এই 2টা দরজা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ইউনিটের মেন এন্ট্রেন্স। তো প্রথমে আমি মেন এন্ট্রেন্সে ঢোকার সময় যে জিনিসটা দেখতে পাবো, যে রুমটা দেখতে পাবো, এটা ডাইনিং রুম। ডাইনিং রুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 7 ইঞ্চি বাই 10 ফিট 7 ইঞ্চি স্কোয়ার ডাইনিং রুম। এর পাশে আছে ড্রয়িং রুম। তো দর্শক, এই ড্রয়িং রুমটা আপনি ইচ্ছা করলে একটা বেডরুম হিসেবে ইউজ করতে পারেন, হ্যাঁ, অথবা আপনি বেডরুম প্লাস একটা ড্রয়িং রুম দুইটাই একসাথে ইউজ করতে পারেন, হ্যাঁ, সেটা আপনার ইচ্ছে। তো এখানে ড্রয়িং রুম আছে 12 ফিট বাই 10 ফিট। 12 ফিট হচ্ছে কি এই কলামের এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত 12 ফিট, আর 12 ফিট হচ্ছে গিয়ে এইভাবে খুবই উত্তর দক্ষিণে, আর 10 ফিট আছে পূর্ব পশ্চিমে। এর সাথে একটা লকার রুম আছে, ক্যাবিনেট, হ্যাঁ, খুব সুন্দর একটা ডিজাইন। আরেকটা ব্যাপার আছে কি দর্শক, এই যে ডাইনিং অ্যান্ড ড্রয়িং, এই ডাইনিংয়ে ভেন্টিলেশনের জন্য, আলো বাতাস যাতায়াতের জন্য এখানে ড্রয়িং রুমটা মাঝখানে ওপেন, এই জায়গায় ওপেন রাখা হয়েছে। আপনি ইচ্ছা করে ক্লোজ করে দিতে পারেন, সেক্ষেত্রে ডাইনিং রুমে তেমন একটা আলো বাতাস পাবে না। যাই হোক, এখন আমি বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে চলে আসি। তো এখানে আমার এই ড্রয়িং রুমের এদিক দিয়ে একটা দরজা আছে, দরজার সাথে একটা টয়লেট আছে। টয়লেটটা হচ্ছে গিয়ে 4 ফিট বাই 4 ফিট 4 ইঞ্চি চওড়া, 7 ফিট 7 ইঞ্চি লম্বা। তো এই টয়লেটটা হচ্ছে কি এখানে এই একটা বেডরুমের সাথে অ্যাটাচ। এটা মাস্টার বেডরুমের সাইজ 13 ফিট বাই 12 ফিট। 13 ফিট হচ্ছে গিয়ে এখান থেকে এই পর্যন্ত 13 ফিট, আর এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে গিয়ে 12 ফিট। তো খুব সুন্দর একটা সাইজের মাস্টার বেড। এর সাথে আবার বারান্দা আছে 3 ফিট চওড়া একটা বারান্দা আছে। তো এই হলো গিয়ে আমার এই ডাইনিং রুমের পশ্চিম পাশের কাহিনী। এখন পূর্ব পাশের কাহিনী হচ্ছে কি, ওখানে একটা বেডরুম আছে কর্নারে, আর পাশে টয়লেট, তার পাশে আছে গিয়ে কিচেন। তো বেডরুমের সাইজ হচ্ছে গিয়ে 12 ফিট বাই 11 ফিট, স্ট্যান্ডার্ড সাইজ, হ্যাঁ, অনেক ছোটো না আবার অনেক বড়ও না, হ্যাঁ, তবে মিডিয়াম সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ। এরপর এর সাথে একটা বারান্দা আছে, হ্যাঁ, সাউথ সাইডে 3 ফিট বারান্দা। আর বারান্দার এই বেডরুমের নর্থ সাইডে আছে গিয়ে টয়লেট, 4 ফিট বাই 8 ফিট। 4 ফিট হচ্ছে গিয়ে চওড়া, 8 ফিট হচ্ছে লম্বা। সেম কিচেনও 5 ফিট 6 ইঞ্চি চওড়া, 8 ফিট লম্বা। তো দর্শক, এই হচ্ছে গিয়ে এই প্ল্যানটার ভিতরকার রুমের অ্যারেঞ্জমেন্ট সেম। এই যেহেতু 2টা বিল্ডিং সেম ইউনিটে বিভক্ত করেছি, পাশের যে ইউনিটটা এটার এই সেম ডিজাইনেই করা। তো এই বিল্ডিংয়ে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে দর্শক, মোটামুটি সব বিল্ডিং সব রুমই আলাদাভাবে জানলা রাখা হয়েছে, যাতে আলো বাতাস আদান প্রদান করা যায়, মানে বাইরে থেকে আলো বাতাস ভিতরে আসতে পারে, ভিতরে আলো বাতাস বাইরে যেতে পারে। এটা হচ্ছে গিয়ে এই প্ল্যানের মূল উদ্দেশ্য ছিল। তো সেই জিনিসটা আমরা সঠিকভাবেই করতে পারছি। তো আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, এখানে দেখতে পাচ্ছেন যে ডট ডট দিয়ে ছাদের একটু এক্সটেনশন করা হয়েছে। এটা হচ্ছে গিয়ে টোটালি বাইরে থেকে লুকিংয়ের জন্য, এটার ভিতরে প্ল্যানের সাথে কোনো সম্পর্ক নাই। এটা শুধু যখন সাইড ডালাই দেওয়া হবে, তখন এই লকার ইন পর্যন্ত এই পর্যন্ত ছাদ ডালাই দিতে হবে। সেম এইদিকেও, এটা উত্তর অ্যান্ড দক্ষিণ দোনো দিকেই। আর এই যে টয়লেটের সাথে এখানে আছে ডাক্ট শেপ আছে, প্লাম্বিং পাইপ নেওয়ানোর জন্য এখানেও আছে।
এর পিছনেও টয়লেটের কিচেনের জন্য এখানেও আছে ডাক রাখা আছে। এরপর এখানেও এই যে ইউনিটও সেম রাখা আছে। তার মানে আমার 2টা ইউনিট সমানভাবে বিভক্ত, খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই প্ল্যানের রুমগুলো। তো দর্শক, আপনারা দেখলেন। তো আপনাদের এই প্ল্যানটা কীরকম লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখন আমি আপনাদেরকে এই বাড়ির বর্তমান কী অবস্থা আছে সেটা একটা ভিডিও ফুটেজ দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। তো দর্শক, এতক্ষণ আপনাদের সামনে প্ল্যান নিয়ে আলোচনা করলাম, আর এখন দেখতে পাচ্ছেন এটা 3D এলিভেশন। আর এখন বিল্ডিংটা অলরেডি একতলা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা একটা রুম। এটা সামনের যে মাস্টার বেডরুম, সেই রুমটা দেখেন। ওই যে জানালা, সাথে ক্যাবিনেট আছে, আর এখানে একটা আলমারিও রাখছে এই সাইডে। তো বিল্ডিংয়ের ওয়ালের কালারটাও খুব সুন্দর, গোলাপি কালার। এটা অ্যাকচুয়ালি সব মানুষই পছন্দ করে এই কালারটা, আর খাটটাও সুন্দর। আর ওই যে দেখতে পাচ্ছেন বারান্দাতে যাওয়ার জন্য যে দরজা, এটা একটা ওয়ার্ড্রপ রাখা হয়েছে, ওয়ার্ড্রপ টিভি। আর ওই যে ওখানে যে জুতার একটা সামনে সিকিয়া টয়লেটটা, সামনের ফ্রন্ট সাইডের টয়লেট। তো দর্শক, এটা দেখতে পাচ্ছেন। এখন আমরা যে ডাইনিং স্পেসে ঢুকলাম। ডাইনিং স্পেসটা বেশ বড় ছিল, 12 ফিট বাই 13 ফিট। তো এই ডাইনিং স্পেস থেকে আমরা এখন আরেকটা বেডরুমে যাব মাঝখানে। এটা ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে ওখানে একটা ক্যাবিনেট, এখানে একটা ক্যাবিনেট রাখা হয়েছে। তো নতুন বাড়িতে উঠছে, সব কিছু এখানে গুছিয়ে উঠতে পারেন বাড়ির মালিক। তো এ হচ্ছে গিয়া একটা বেডরুমের সাইজটা ছিল 10 ফিট বাই 12 ফিট, খুব স্ট্যান্ডার্ড একটা সাইজ। আর এটা হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং রুমটা বেশ ভালো বড়। আর এই দিকে দেখতে পাচ্ছেন যে একটা কিচেন আর একটা টয়লেট দরজা। আর এই যে এটা হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছেন যে ওখানে কাউন্টার টপ, তারপরে যে সিলিন্ডার রাখা আছে, গ্যাসের চুলা আছে। এরপর পাশে যেটা আছে এটা হচ্ছে টয়লেট। এখন দেখতে পাচ্ছেন যে কিছু লাইফস থেকে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন শুরু থেকে শেষ পর্যন্ত থেকে ভাবে রড বাধাই করতেছে। এরপর হচ্ছে গিয়ে ফুটিংয়ের বেজ বাধাই করা আছে, গেট বিম। এরপর এই যে এখন গেট বিমের রড বাধাই করতেছে, গেট বিম বাঁধা শেষ। এরপর হচ্ছে গিয়ে কলামের রড দেখাচ্ছে, কলামের রড বাধাই করতেছে। তো পুরো এই বিল্ডিংটার ফাউন্ডেশন সহ একতলা কমপ্লিট করতে প্রায় 35 লাখ টাকা খরচ হয়েছে। তো টোটাল হচ্ছে গিয়ে প্রায় 2100 স্কোয়ার ফিট। তো দেখতে পাচ্ছেন এটা কলাম, এটা একটা বিল্ডিংয়ের সামনে একটা পড়ছে, শাটারিং করছে। আর এই যে ছাদের রিবার বাঁধা হয়েছে, ইলেকট্রিক কাজ করতেছে। ছাদের রিবার বাঁধা শেষ, অথবা ঢালাইয়ের জন্য ব্লকস ফিক্সিং করতেছে। তো ছাদ ঢালাইয়ের পরে যে ব্রিক ওয়াল।